নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। বিধানসভায় হিন্দি ভাষার স্বীকৃতিকে স্বাগত। রাজ্যের 1/3 বাঙালি জনগোষ্ঠীর ভাষা আজও ব্রাত্য কেন, প্রশ্ন তুলল বিডিএফ। সম্পাদিত অডিও ভিডিও প্রচারে বিভ্রান্তি, ভর্তি লেনদেনের অভিযোগ ভুয়ো, প্রিয়াংশু পালের দাবি। লামডিংয়ে বিপুল পরিমাণ কাঠ ও অবৈধ কাঠকল জব্দ বন বিভাগের। আমপুরা ইকো পার্কের উদ্বোধনে মহতী বন মহোৎসব, খোয়াই মহকুমা বন দপ্তরের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। এবারে সংবাদ বিস্তারিত। রাহুল গান্ধীর আহ্বানকে সামনে রেখে শিলচর জেলা কংগ্রেস ভবনে বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করল কাছাড় জেলা কংগ্রেস কমিটি। নিট সহ একের পর এক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার ভাঙন এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনির অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এপিসিসির পর্যবেক্ষক ও প্রাক্তন লামডিং বিধায়ক স্বপন কর, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত, অশোক বৈদ্য, বিজয় দাস এবং ডক্টর অমিত কালুয়ার। সভাপতি সজল আচার্য অভিযোগ করেন, ভারতবর্ষে যেটা নিট পরীক্ষা এক্সাম, সেই পরীক্ষা হওয়ার কথা ছিল, ডেটও দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদেরকে, এবং দেখা গেছে যে পরীক্ষার আগে সেই নিট পরীক্ষার যেটা প্রশ্নপত্র সেটা ফাঁস হয়ে গেছে, প্রকাশ্যে এসে গেছে পরীক্ষার আগে। অনেক ছাত্রছাত্রীরা, প্রায় 22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, ওরা পরীক্ষা দিতে পারেন নাই, এবং বহু পরীক্ষার্থী মানসিকভাবে চাপে পড়েছেন এবং তাদের কোনো উপায় ছিল না, কি অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন। নিট পরীক্ষার সরকারের প্রায় আয় 1,40,00,000 টাকা, 1.40 টাকা সংগ্রহ করেছে, এবং দেখা গেছে যে ইউপিএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সামেন, এসএসসি এক্সামেন এবং যেগুলা এডুকেশনের যেগুলা এক্সাম অ্যাপ্রুভ হয়েছিল সেই সব ব্যাপারে প্রায় 3,50,00,000 টাকা এডুকেশনের খাতে সরকার পেয়েছে। আজকে দেখা যাচ্ছে যে ইটালিয়া 2বার, হয়তো 3বার শুনেছি যে নিট পরীক্ষা সরকার নিতে পারেনি। আজকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, ওদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে খেলা করছে, প্রত্যেক অভিভাবকের মধ্যে একটা সন্দেহ হয়েছে যে আমরা ফিস দেওয়ার পর এবং কেন বারবার পরীক্ষা হচ্ছে না এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। আজকে আমরা দাবি রাখছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে অতি সত্বর কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধান, শিক্ষামন্ত্রী, অতি সন্ধ্যের উনার পদত্যাগ করা দরকার। কারণ উনি বলেছেন, আমরা সাংবাদিকে বা বিভিন্ন পত্রিকায় দেখেছি, উনি বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে তিনি স্বীকার করেছেন। তাই উনার যে দায়বদ্ধতা ছিল সেটা উনি পালন করতে পারেন নাই। অসম বিধানসভায় সরকারি সহযোগী ভাষার তালিকায় পূর্ববর্তী অসমিয়া, ইংরেজি ও বড়ো ভাষার সাথে নতুন করে স্বীকৃতি দেওয়া হলো হিন্দি ভাষাকে। বিধানসভার অধ্যক্ষ এই ব্যাপারে সম্প্রতি বিবৃতি দিয়েছেন। কিন্তু রাজ্যের 1/3 ভাষিক জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলাকে সরকারি ভাষার স্বীকৃতি দেবার ব্যাপারে কোনো পদক্ষেপ বা কোনো বিবৃতির খবর নেই। এতে সংখ্যার দিক দিয়ে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই জনগোষ্ঠীকে কি অপমান করা হচ্ছে না, এই প্রশ্ন তুলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে রাজ্যে
বড় ভাষীর সংখ্যা 4%, হিন্দি ভাষীর সংখ্যা 7%, কিন্তু তা কোনো বড় বিষয় নয়। উভয় ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেবার উদ্যোগ প্রশংসনীয়। যদিও বিধানসভার অধ্যক্ষ হিন্দিকে যে রাষ্ট্রভাষা বলে উল্লেখ করেছেন তা ভিত্তিহীন। ভারতে রাষ্ট্রভাষা বলে কিছু নেই। সংবিধানে ভারতীয় ভাষা হিসেবে 22টি ভাষা স্বীকৃত ও সম অধিকারভুক্ত। কিন্তু যা বোধগম্য নয় তা হলো রাজ্যের প্রায় 1 কোটি জনসংখ্যার মানুষ যে ভাষায় কথা বলেন তাদের মাতৃভাষাকে সরকারি স্বীকৃতি দিতে সরকার আগ্রহী বা উদ্যোগী নয় কেন? সরকার রাজ্যের বাঙালিদের কি চোখে দেখে তা বিধানসভা অধ্যক্ষের সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই প্রমাণিত। রাজ্যিক ভাষার স্বীকৃতি চাইলে দিশপুরের অনেকেই বলেন যে বরাক উপত্যকায় তো অনেক আগে থেকেই বাংলা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত, তাই নতুন স্বীকৃতির কি দরকার? তিনি বলেন, এই প্রসঙ্গে দুটো বিষয় মনে রাখা দরকার। প্রথমত, বড় ভাষাও স্থানীয় সরকারি ভাষা হিসেবে বড়োল্যান্ডে স্বীকৃত এবং তার রাজ্যিক স্বীকৃতির ব্যাপারে প্রতিবন্ধক হয়নি। দ্বিতীয়ত, বরাকে যে বাংলা ভাষা সরকারি স্বীকৃতি পেয়েছে তা কোনো সরকার স্বপ্রণোদিত হয়ে মোটেই দেয়নি। দীর্ঘ আন্দোলন ও একাদশ শহীদের প্রাণের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। জয়দীপ এদিন বলেন যে বাংলা ভাষা সরকারি স্বীকৃতি পেলেই যে রাজ্যের বাঙালিদের বিশাল কিছু প্রাপ্তি হবে তেমন নয়, কিন্তু বিধানসভা বিভিন্ন সরকারি নাম ফলকে বাকি ভাষার সাথে বাংলা সংযোজিত হলে কাজকর্মে এই ভাষার স্বীকৃতি মিললে তাকে বাঙালিরা স্বাগত জানাতেন। কারণ এই ধরনের পদক্ষেপ একটি জাতিগোষ্ঠীর প্রতি সরকারি মনোভাব এবং আস্থাকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি অডিও ভিডিও ক্লিপে অসম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে টাকার বিনিময়ে ভর্তি নোট সহ বিভ্রান্তিকর ধারণা তৈরি করার অভিযোগ উঠেছে। মূল রেকর্ডকারী প্রিয়াংশু পাল স্পষ্ট করেছেন যে প্রচারিত ক্লিপটি সম্পূর্ণ কথোপকথন নয়, গুরুত্বপূর্ণ অংশ কেটে তা এমনভাবে দেখানো হয়েছে যে কথার প্রকৃত অর্থ বিকৃত হয়েছে। তিনি জানান, আমার নাম প্রিয়াংশু পাল অ্যান্ড আমি একটা জিনিস বলতে চাই সবরে যে কিছুদিন ধরে ফেসবুকও দেখলাম একটা আসাম ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন রিলেটেড একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটার মধ্যে একটা পার্সন রাজকিঙ্কর চক্রবর্তী যে স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট তাদের লোকে একটা কনভারসেশন যেটা রেকর্ড হয়েছে অ্যান্ড যেটা ফেসবুকের মধ্যে ভাইরাল হওয়ার তো এই পার্সনটা আমি যে কলটা রেকর্ড করছিলাম। সো আমি বেসিক্যালি জিনিসটা কই দিই কিতা হয়েছিল। জিনিসটা হয়েছিল কিতা যে আমি বিবিএ ডিপার্টমেন্টে এডমিশন নিতে আসলাম, ইচ্ছা আছিল, বাট দেন প্রসেসটা বহুত বেশি কমপ্লিকেটেড আছিল অ্যান্ড আমি জানতাম না যে অ্যাকচুয়ালিতে কেমনে করতে লাগে। তো আমি আমার কলেজের একজন সিনিয়রে জিজ্ঞাসি, দেন তাই না আমার সাজেস্ট করছে যে তুমি একবার রাজকিঙ্করের লগে যোগাযোগ করো। দেন আমি কল করছি, তাই না ফার্স্টে ফোন তুলছিল না। দেন যাই হোক, এরপরে আমি আবার সিনিয়রে কইছি যে তাই ফোন তুলে না কিতা করতাম। তো সিনিয়রে কইছিল আর কি লাইক যখনই ফোন তুলবো তুমি একবার কলটারে রেকর্ড করে দিও অ্যান্ড আমার দেখাই হচ্ছে। যাই হোক, তো আমি কল যখন মারছি কলটা রেকর্ড করছি তাই আমি তাইনরে দিছি অ্যান্ড বাস অতটুকুই। এরপরে আমি আর লাইক কোনো সিনে আসলামই না, আর আমি জাস্ট নর্মালি আর কি অ্যাডমিশন রিলেটেড জিনিস জিজ্ঞাইতে আসলাম। আর আমি যেটা কথা কইছি রাজকিঙ্কর চক্রবর্তী প্রেসিডেন্টের লগে আর যেটা ভিডিও লাইক ফেসবুকের মধ্যে আপলোড হয়েছে এটা টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট জিনিসটা। তো আমি এইটার লিগে আমি এই জিনিসটাকে ভিডিও বানাইলাম যাতে কি সবাই জানুক যে জিনিসটা টোটালি আলাদা। অ্যান্ড আমার আর রাজকিঙ্কর তাইনের মধ্যে পয়সার কোনো কিছু মাত হইছে না, নাই আমি তাইনের কোনো পয়সা দিয়েছি আর নাই তাইনি আমাদের কোনো পয়সা ডিমান্ড করছে। সো এটা একটা টোটালি পলিটিক্যাল। যাই হোক, তোমরা যাই করতে চাও, তো এটার লিগে আমি ভাবলাম যে একটা মানুষের বেকার ইমেজ ডাউনলোড, সো এটা ভিডিও বানানি দরকার আছে। বনমন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার কঠোর নির্দেশের পর রাজ্য জুড়ে অবৈধ কাঠ পাচার ও অনুমোদিত কাঠকোলের বিরুদ্ধে বন বিভাগ তাদের অভিযান জোরদার করেছে। মঙ্গলবার বিকেলে লামডিং বন বিভাগের একটি বিশেষ দল অবৈধ কাঠকলটির সন্ধান পায়। অভিযান চলাকালে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ কাঠ এবং কাঠ কাটার মেশিন সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। বন বিভাগের মতে প্রাথমিক তদন্তে জানা গেছে যে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কলটি চালানো হচ্ছিল। উল্লেখ্য যে রাজ্যের বিভিন্ন অংশে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ বন লুট করেছে। বনমন্ত্রীর কঠোর নির্দেশের পর এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। বন বিভাগ জানিয়েছে বন ও পরিবেশ সুরক্ষার স্বার্থে আগামী দিনগুলোতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে এবং অবৈধ কাঠ ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওপৰৰ পৰা অথৰিটি আমাক ইয়াত মিলত আহিব দিছে। তাৰপিছতে কিছুমান
আমি মিলত আহিলোঁ তাৰপিছত কিছুমান এই কাগজ নাপা কাৰ্ডটো পালোঁ তেতিয়া আমি ডিপাৰ্টমেণ্ট হয় আমি চিজ কৰিলোঁ 84 পিচ ঠিক আছে আৰু এনেই মিলটো কিবা আছে লাইচেঞ্চ আছে নাম কি মিলৰ অবয় চন টিম্বাৰ কাঠ ওলাটো আমি খুলিলোঁ আমি খুলি কিনে আমি অফিচত লৈ যাম আমি ইনকুৱাৰী কৰাৰ পিছতে আমি যদি লাইচেন্সটো যদি প্ৰব্লেম নাই বুলিতো আমি আকৌ ঘূৰাই দিম 4-5 দিন আগত আমি আহিছিলোঁ ইয়াত এই সময়তেতো এইবিলাকতো আছিলে এইবিলাক নাছিলে আজি যিটো আমি ৰিকভাৰী কৰিছে এইটো বস্তুটো নাছিলে 3-4 দিন আগত তাৰপিছত আজি আহিলোঁ এইটোতো ইয়াত পৰি আছে তাৰপিছতে আমি ডকুমেণ্ট চাব গৈছে ডকুমেণ্ট এই শ্ব' কৰিব পৰা নাই মালিকে তাৰপিছত আমি উঠাই লৈ গৈ পাছতে আমি হিচাপ কৰি ডিটেইল দিছি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তোলার বার্তা নিয়ে খোয়াই মহকুমায় সাড়ম্বরে উদযাপিত হলো বন মহোৎসব। আজ খোয়াই মহকুমা বন দপ্তরের উদ্যোগে এলাকার আমপুরা ইকো পার্কে এই বিশেষ বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি এদিন বৃক্ষরোপণের মাধ্যমে বহুল প্রতীক্ষিত এই ইকো পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধনও সুসম্পন্ন করা হয়। প্রত্যন্ত এই গ্রামটিতে ইকো পার্কটি গড়ে ওঠায় স্থানীয় বাসিন্দারা বিনোদন ও ভ্রমণের জন্য একটি অত্যন্ত সুন্দর ও মনোরম জায়গা পেলেন। আমপুরা ইকো পার্কের এই উদ্বোধনী ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। আজ সকালে শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ের প্রাঙ্গণে সাংস্কৃতিক সংস্থা নৃত্য সুরভির উদ্যোগে 3 দিনের জন্য ভারতনাট্যম কর্মশালা শুরু হয়। এই কর্মশালাতে 3টি বিভাগে প্রায় 70 জনের মতো শিক্ষার্থীরা যোগদান করেছে। কর্মশালা শুরু হওয়ার পূর্বে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিনী চক্রবর্তী, ভারতনাট্যম নৃত্যগুরু এন.কে. প্রতাপ সরকার, সাংস্কৃতিক অর্গানাইজার ভাস্কর দাস, নৃত্য সুরভির কর্ণধার জয়া চৌহান সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করেন। এরপর নটরাজ পুজো ও ঘুংঘুর পুজোর মাধ্যমে কর্মশালার ছাত্রীদেরকে কপালে তিলক লাগানোর পরই কর্মশালা শুরু হয়। আগামী 11 জুলাই শিলচর বঙ্গভবনে আবর্তনময় শীর্ষকে কর্মশালার ছাত্রীদের দ্বারা ভারতনাট্যম অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের বিষয়ে ভারতনাট্যম নৃত্যগুরু এন.কে. প্রতাপ সরকার বক্তব্য রাখেন। খুব আমাদের মান্যতা আছে যে গণেশ ভগবানের পুজোতে আমরা ওনার স্মরণ করি। তো আজকে এই স্মরণ দিন বুধবার এত ভালো একটা জিনিসের তৈরি হয়েছে, সেটা কর্মশালা। এই নৃত্যের কর্মশালা নৃত্য সুরভির আয়োজিত। আমি জানতে পারলাম যে 2014 সাল থেকে নৃত্য সুরভির শুরু হয়েছে, আর আজকে 2026, 12 বছর পেরিয়ে আজকে 13 বছরে পা দিয়েছে। এই যে চলার পথ, সেই চলার পথে অনেক কিছু দেখতে পেরেছে, সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে। জয়া চৌহান, আমি দিদি বলে ডাকি, ওনার যে চলার পথে উনি যে সময়টাকে বেঁধে দিয়েছে যে আমাকে পাঞ্চুয়াল হতে হবে, সেটা উনি অনেকটা বড় একটা কাজ করেছে। কেননা আমাদের একটা চিন্তা থাকা দরকার, সময়কে যদি আমরা মূল্য দিতে না পারি তাহলে সময় আমাদেরকে মূল্য দেবে না, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তো সেই চলার পথে এসে যখন আজকে 13 বছরে পা দিয়ে যে প্রতিশ্রুতি উনি নিয়েছেন, সেই প্রতিশ্রুতির জন্য আমি সত্যি ওনাকে প্রণাম জানাই। এবং জয়াদির সঙ্গে আমার খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। সেই বন্ডিংটা হচ্ছে নাচের বন্ডিং। জানতে পারলাম যে নাচ নিয়ে উনি কতটুকু সিরিয়াস। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।